বাংলাদেশ টপ ওয়ান পারলো না। হ্যাঁ, বাংলাদেশ টপ ওয়ান আবারও ব্যর্থতা মনে হয় তাদের পিছুই ছাড়ছে না। সেটা FFWC, সেটা FFWS, সেটা রোড টু গ্লোরি বা FFBPL, এখানেই তারা যাচ্ছে, সেখানেই তারা ব্যর্থ হচ্ছে, বারবার তারা ব্যর্থ। গাইস, তোমরা সকলেই জানো FFBPL টুর্নামেন্ট চলতেছে, অর্থাৎ ফ্রি ফায়ার প্রো লিগ বা প্রো ব্যাচ এই নামের একটি অফিসিয়াল টুর্নামেন্ট চলতেছে। এই টুর্নামেন্টে RSK, জব ব্রেকার্স, দামি দামি স্কোয়াড গুলো অংশগ্রহণ করেছে এবং তার সাথে বাংলাদেশ টপ ওয়ানও অংশগ্রহণ করেছিল। বাট কালকে বাংলাদেশ টপ ওয়ান ডিসকোয়ালিফাই খেয়ে যায়। মানে FFBPL টুর্নামেন্ট তাদের এখানেই শেষ। যেই টুর্নামেন্টে টপ 3 স্কোয়াডরা বা স্কোয়াডের টিমমেটরা পুরো ব্যাচ পাবে এবং টপ 6 স্কোয়াডরা রামাদান কাপ টুর্নামেন্টটি খেলতে পারবে। সেই টুর্নামেন্টে গ্রুপ স্টেজেই বাংলাদেশ টপ ওয়ান ডিসকোয়ালিফাই। বাংলাদেশ টপ ওয়ানের যাত্রা এখানেই শেষ। মানে FFBPL টুর্নামেন্ট তাদের এখানেই শেষ। গ্র্যান্ড ফাইনাল খেলার স্বপ্ন, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, প্রো ব্যাচের স্বপ্ন, রামাদান কাপ খেলার স্বপ্ন সবই শেষ। কালকে তারা এত বাজে পারফরমেন্স করছে। 6টি ম্যাচে মাত্র 18টি পয়েন্ট গেইন করছে। যেখানে টপ 8 টিম কোয়ালিফাই করতো সেখানে তারা 12 নাম্বার টিম হয়েছে। ভাই, পয়েন্টস টেবিল দেখে আমি মানতে পারতেছিলাম না, কেন জানি আমার মনে হচ্ছিল এটা ভুয়া পয়েন্টস টেবিল। বাংলাদেশ টপ ওয়ান #12 নাম্বার টিমে কি করে? ভাই, আমার তো পুরাই চোখ কপালে। গাইস, এই 2-1 দিন আমি খুবই বিজি আছি, এজন্য FFBPL টুর্নামেন্টটি ঠিকমতো দেখতে পারতেছিলাম না। এই সম্পর্কে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছিলাম না, বা বলতে পারো আমি কোনো টপিকে ভিডিও আপলোড করি নাই। এখন হঠাৎ করে কালকে আমি রিসার্চ করতে থাকি, কেননা আমার ভিডিও বানাইতে হবে। অডিয়েন্স, তোমরা তো সবাই অপেক্ষায় রয়েছো আমার ভিডিওর জন্য। আমি রিসার্চ করতে থাকি, দেখতে থাকি, টপিক খুঁজতে থাকি। হুট করে সামনে আসে বাংলাদেশ টপ ওয়ানের এই জিনিস, হুট করে সামনে আসে পয়েন্টস টেবিলটা, যেখানে তাকিয়ে দেখি #12তে বাংলাদেশ টপ ওয়ান। যেখানে টপ 8 টিম কোয়ালিফাই করবে সেখানে বাংলাদেশ টপ ওয়ান #12তে। ভাইরে ভাই, তখন তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে বাংলাদেশ টপ ওয়ান এত খারাপ পারফরমেন্স, এত বাজে পারফরমেন্স করতে পারে। হয়তো বা 7 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার টিম হতে পারে, তাই বলে 12 নাম্বার স্কোয়াড, এটা কেমনে মানা যায়? কিন্তু মেনে নিতে হলোই, কারণ এটাই সত্য। বাংলাদেশ টপ ওয়ান ডিসকোয়ালিফাই, বাংলাদেশ টপ ওয়ান #12 নাম্বার স্কোয়াড হয়েছে। কালকে বাংলাদেশ টপ ওয়ান আবারও ব্যর্থ। কালকে বাংলাদেশ টপ ওয়ান খুবই বাজে পারফরমেন্স করছে। কি আর বলবো, 11 নাম্বার স্কোয়াড হিসেবে ওয়াইপ আউট হয়েছে, 12 নাম্বার স্কোয়াড হিসেবে ওয়াইপ আউট হয়েছে। বুঝতে পারতেছো না? মাত্র 18 পয়েন্ট গেইন করছে 6 ম্যাচে। তাইলেই বুঝো তারা কেমন খারাপ পারফরমেন্স করছে। ফাইট নিলেই তারা ওয়াইপ আউট। ভাই, এত এক্সপিরিয়েন্স, পুরানো টিম, সব জায়গায় পাচ্ছে সুযোগ, কিন্তু সব জায়গায় ব্যর্থ। যে টিমে রয়েছে বাংলাদেশের সেরা রাশার শুভ, যে টিমে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান নিজেই, যে টিমে রয়েছে আলিফ গেম, যে টিমে রয়েছে মাহফুজ, যে টিমে রয়েছে প্রান্ত, সেই টিম কেন এত খারাপ পারফরমেন্স করতেছে আমি বুঝতে পারতেছি। তো চলো কালকে তাদের কিছু টুর্নামেন্ট হাইলাইটস দেখে, হাইলাইটস তো না, তারা কিভাবে মরছে সেগুলো দেখে। তার আগে বলতে চাই, গাইস, তোমরা কি ডায়মন্ড টপ আপ করতে যে স্ক্যামের শিকার হচ্ছ? গাইস, তোমরা কি ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড কোনো অ্যাপ পাচ্ছ না, ট্রাস্টেড কোনো সাইট পাচ্ছ না, ওয়েবসাইট পাচ্ছ না, এবং হ্যাঁ, কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও? তাহলে গাইস, আর দেরি নয়, এখনই চলে যাও দাদু টপ আপে, যেখানে তোমরা সবার থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এবং হ্যাঁ, তোমাদের জন্য উপহারও রয়েছে। মাত্র 1 টাকায় মাঝে মাঝে 25 ডায়মন্ড পেয়ে যাবে, মাঝে মাঝে 9 টাকায় উইকলিও পেয়ে যাবে। আর হ্যাঁ, 9 টাকায় উইকলি সবসময় দেওয়া হয় না, তোমরা তো জানো এটা পসিবল না। তো যাই হোক, শেষমেশ একটা কথাই, যারা ট্রাস্টেড কোনো সাইট পাচ্ছ না, জায়গায় স্ক্যামের শিকার হচ্ছে এবং সবার থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা এখনই পিন কমেন্ট চেক দাও। পিন কমেন্টে দাদু টপ আপের লিংক দেওয়া আছে, যাও এবং টপ আপ করো। with the reveal and able to be top one. That'll push me attack করে কিন্তু আমি আবার ব্যাক করা হয়েছে সুইকের উপরে অ্যাটাক আসবে ট্রিপল এ মাহফুজকে নক করতে সক্ষম হয়েছে সমীর ইজ টেকেন ডাউন টিম রেজ একে প্লেয়ার হারালেও যে কাউন্টার করেছেন and ট্রিপল 1v3 হোল বিডি টপ ওয়ান টিম তারা পুরোপুরি ভাবে হয়েছে এলিমিনেট। দ্বিতীয় ম্যাচে এসেও অত বেশি পয়েন্ট সংগ্রহ করেনি, ইনফ্যাক্ট শুধুমাত্র একটা এলিমিনেশন পয়েন্ট, ইফ আই এম নট রং, শুধুমাত্র সিকিউর করতে পেরেছে। পজিশন একটি পয়েন্টও পাবে না বিডি টপ ওয়ান, ব্যাক টু ব্যাক এইরকম। গাইস, দেখতে পারলাম বাংলাদেশ টপ ওয়ান ফাইট নিল এবং ভালো খেলতেছিল, দুইটা এনিমিকে ডাউন দিল, বাট কি হইলো, অপোনেন্ট টিমের একটা প্লেয়ারই 1v3 করলো, বাংলাদেশ টপ ওয়ান টিমকে একাই ওয়াইপ আউট করে দিল। মানে ভাই, প্রথম ম্যাচে তারা #11তে ওয়াইপ আউট হয়েছিল, দ্বিতীয় ম্যাচে #12তে ওয়াইপ আউট। আর হ্যাঁ, কালকে এরকমই হয়েছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে, বেশিরভাগ ম্যাচেই #12, #11, #10, #9 এ ওয়াইপ আউট। মানে ভাই, বাংলাদেশ টপ ওয়ান কালকে কি খেলছে মনে হয় তারাই জানে না। ভাই ডিসঅ্যাপয়েন্টেড, আপনাদের থেকে এরকমটা আশা করিনি। আপনারা গ্রুপ স্টেজেই ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এটা আশা করিনি। গ্র্যান্ড ফাইনাল, সেমিফাইনালে যদি এরকমটা হতো তাহলে অডিয়েন্স কষ্ট হলেও মেনে নিত, বাট আপনারা গ্রুপ স্টেজেই ডিসকোয়ালিফাই। যেখানে নতুন টিমরা এত ভালো খেলতেছে, আপনারা যেখানে এক্সপিরিয়েন্স টিম, সেখানে আপনারা এরকম বাজে পারফরমেন্স করতেছেন কেমনে কি? ভাই, বারবার সব জায়গায় ব্যর্থ হইতেছে। অবভিয়াসলি এর পেছনে কোনো কারণ আছে, অবভিয়াসলি কোনো না কোনো কারণ আছে। বাংলাদেশ টপ ওয়ান, রাত ভাই ওয়াইটি, আপনারা কারণটা খুঁজে বের করেন, কারণটা সমাধান করার চেষ্টা করেন। ভাই, আপনারা যদি ভালো
পারফরমেন্স না করতে পারেন, কোনো অফিসিয়াল টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন না হইতে পারেন, তাহলে ভাই কি লাভ হলো? তো ভাই কারণ তো অবশ্যই আছে, যে কারণে আপনারা পারফরমেন্স করতে পারতেছেন। তো কারণটা ফাইন্ড আউট করেন, দেন কারণটা সমাধানের চেষ্টা করেন। তো গাইস কি আর বলবো, হয়তোবা বাংলাদেশ টপ 1 টিম তোমাদের ফেভারিট টিম ছিল, বাট তারা গ্রুপ স্টেজে ডিসকোয়ালিফাই খেয়ে গেছে। এখন প্রতিবারের মতো আবারও সেই একই কথা আমার, তোমরা তোমাদের টিমকে হ্যাটস দিও না, তোমাদের টিমকে তোমরা সাপোর্ট করো, হয়তোবা সামনে তারা ভালো কিছু করবে। এছাড়া আর আমার কিছু বলার নাই। বারবার তারা ব্যর্থ হচ্ছে, বারবার পারতেছে না, বারবার একই কথা বলতে হচ্ছে আমার। তারপর যদি আবারও তারা ব্যর্থর পর ব্যর্থ হতেই থাকে, তখন আর আমি কি মুখে, কোন মুখে তোমাদেরকে বলবো তাদেরকে সাপোর্ট করতে, কোন মুখে আবার তোমাদের বলবো তাদেরকে হেডস না দিতে? তো ভিডিও টপ 1 ভাই তোমার দৃষ্টি আকর্ষণ করতেছি যে বারবার এত ব্যর্থ হওয়ার কারণটা ফাইন্ড আউট করতে, দেন এই কারণটা সমাধান করতে এবং সামনে ভালো কিছু করার চেষ্টা করেন। বারবার আপনাদের পারফরমেন্স, বারবার আপনাদের ব্যর্থতার কারণে অডিয়েন্স ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে। হয়তোবা সামনে এরকম হলে অডিয়েন্স আর আপনাদেরকে সাপোর্টও না করতে পারে। তো আশা করি রাত ভাই ওয়াইটি আপনি কারণটা ফাইন্ড আউট করবেন এবং কারণটা সমাধান করবেন, সামনে ভালো কিছু করবেন। আর অডিয়েন্স ধৈর্য ধারণ করো, হ্যাট দিও না, তাদেরকে সাপোর্ট করো, আশা করি সামনে তারা কিছু করবে। গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।